Hello viewers, this is CM Imran. Welcome to my math presentation again. আমি আজকে আলোচনা করব জ্যামিতির ত্রিভুজ বিষয়কে কেন্দ্র করে। আমি আমার গত টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছিলাম যে বাহু অনুযায়ী ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদগুলো এবং সেই ত্রিভুজগুলো কিভাবে অঙ্কন করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব যে কোণ অনুযায়ী যে ত্রিভুজের প্রকারভেদ রয়েছে। আমরা জানি যে কোণ ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, দ্বিতীয়টি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং 3 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এই ত্রিভুজগুলোকে আমরা কিভাবে অঙ্কন করব এবং তাদের যে কোণের মেজারমেন্টগুলো থাকবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। কেমন? তাহলে একটি সমকোণী ত্রিভুজ আমরা তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা জানি যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে একটি কোণ, তাহলে অপর দুটি কোণের পরিমাপ কত হবে? অবশ্যই অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, তাহলে একটি সমকোণী ত্রিভুজ কিভাবে আমরা আঁকবো সেটি এখন আমি দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি যে কোনো দৈর্ঘ্যের, যেহেতু এখানে বাহুর কোনো মাপযোগ থাকবে না, প্রথমত আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে যে কোনো মাপে আমি একটি বাহু নিচ্ছি। ঠিক আছে, এখন আমার যেহেতু একটি কোণের মাপ 90 ডিগ্রি হতে হবে, সেক্ষেত্রে আমি এই 90 ডিগ্রিটা চাঁদার সাহায্যেও নিতে পারি, অথবা আমি পেন্সিল কম্পাস ব্যবহার করে কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকা যায় সেটিও রপ্ত করে আমি এখানে অঙ্কন করতে পারি। যদি চাঁদা ব্যবহার করি তাহলে চাঁদার ঠিক এই আমার এই লাইনের সাথে এই লাইনটা মিলিয়ে এবং এই কোণের যে দাগটা রয়েছে সে যে প্রান্তবিন্দুটা রয়েছে মধ্যবিন্দু সেখানে মিলিয়ে জাস্ট 90 ডিগ্রি করার জন্য আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিলে, তারপরে যদি একটা লম্বা দাগ দিয়ে দিই এবং এই প্রান্ত থেকে এই বিন্দুটা যদি মিলিয়ে দিয়ে দিই তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি একটু ভিন্ন রকমভাবে দেখাতে, যাতে করে এক সমকোণ কিভাবে অঙ্কন করা যায় বা কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকা যায় সেটিও যেন আমরা শিখে ফেলি। তাতে করে আমাদের একসঙ্গে দুটো জিনিস শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাদের খুব সতর্কতার সাথে সেটি অঙ্কন করতে হবে। তো যে কোনো মাপে আমি পেন্সিল কম্পাসের যে দৈর্ঘ্যের যে মাপ, যে দূরত্বটা নিয়েছি, যে কোনো মাপে হতে পারে, কম বেশি করে নেওয়া যাবে। তো প্রথমত আমাকে ঠিক এখান থেকে যে কোনো প্রান্তবিন্দুতে, আমার বাম পাশে হতে পারে বা ডান পাশের প্রান্তবিন্দু থেকে আমি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, আমি এটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, মানে বৃত্তের অর্ধেকের মতো। এরপর ঠিক একই মাপে আবার এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, আচ্ছা, আবার এই বৃত্তচাপ থেকে আরেকটি বৃত্তচাপ এবং এখানে আরেকটি অঙ্কন করব। ওকে, আচ্ছা, আবার ঠিক এখান থেকে নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলে আমি একটি মধ্যবিন্দু পাই। ঠিক আছে, এই মধ্যবিন্দু দিয়ে আমি যদি একটি রেখা অঙ্কন করি তাহলে আমার যে কোণটি অঙ্কিত হবে সেটি আসলে 90 ডিগ্রি হবে। কেমন? ওকে, তাহলে আমার এখানে যে কোণটি এখন অঙ্কিত হয়েছে, অর্থাৎ এই যে আমার এই কোণের পরিমাপ সেটি হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমার ত্রিভুজ হওয়ার জন্য তো আরেকটি বাহু দরকার। ঠিক এই প্রান্তবিন্দু থেকে এই প্রান্তবিন্দুতে যদি আমি আরেকটি রেখা অঙ্কন করি তাহলে আমার একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। প্রান্তবিন্দু দুটি আমি যোগ করে দিচ্ছি। ওকে, এই হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ, যার আমি বলেছি একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এটি হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং অপর যে দুটি কোণ রয়েছে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ, এই দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এখন আমি ব্যাখ্যাটা দিতে চাই যে কেন আসলে ছোট হতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট হওয়া মানে সেটি আবার সূক্ষ্ম কোণ। আমরা জানি যে কোণের পরিমাপ
90 ডিগ্রি অপেক্ষা ছোট সেগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। এই দুটো কোণ আবার সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। আসলে কেন হবে? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, রাইট? ওকে, এখন 180 থেকে যদি আমি এই কোণের পরিমাপটা যদি মাইনাস করে ফেলি, বিয়োগ করে ফেলি, তাহলে আমার আর থাকে কত? 90 ডিগ্রি। দ্যাট মিন্স আমার এই দুটো অ্যাঙ্গেল বা এই দুটো কোণ প্লাস করে বা যোগ করে আমার 90 ডিগ্রি আসতে হবে। তাহলে কি এই দুটো কোণের কোনো একটি কোণ 90 ডিগ্রি হলে কি হবে? আসলে হবে না। এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হতে হবে। আর অলরেডি আমার 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেছি বা কোণ পেয়ে গেছি। এজন্য একটি সমকোণী ত্রিভুজে একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় এবং অপর দুটি কোণ হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে? আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে বুঝতে পেরেছো এবং তার বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, নেক্সট আমি যেটা ড্র করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি একটু আগে বলেছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের জানার আগে সূক্ষ্মকোণ সম্পর্কে ধারণা দিয়ে রাখি। একটু আগে আমি সেটা বলেছি যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম বা ছোট সেই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ত্রিভুজের 3টি কোণ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। ঠিক আছে? তাহলে আমি যে কোনো মাপে একটি রেখা অঙ্কন করছি, যে কোনো মাপে। ঠিক আছে? যে কোনো মাপে আমি একটি রেখা অঙ্কন করলাম। এখন আমি কিভাবে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো? প্রথমত ধারণা দিয়ে রাখি, যেহেতু আমরা একটু আগে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, যে যদি আমার এই রেখা বরাবর সোজা একটা দাগ দিয়ে দিই তাহলে আমার 90 ডিগ্রি কোণ এখানে অঙ্কিত হবে, বা এই রেখা বরাবর সোজা একটা দাগ দিয়ে দিই তাহলে এটা 90 ডিগ্রি কোণ অঙ্কিত হবে। যেহেতু কোণের পরিমাপটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, তাহলে আমি মাঝামাঝি যে কোনো একটি জায়গায় একটি বিন্দু নিয়ে নিতে পারি। যে বিন্দুটা যদি এখান থেকে আমি একটি দাগ দিয়ে দিই, তাহলে অবশ্যই সোজাসুজি হলে আমার 90 ডিগ্রি হতো, তার মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমার এখানেও যদি আমি ঠিক সোজাসুজিভাবে একটি রেখা অঙ্কন করতাম তাহলে এই কোণের মাপ 90 ডিগ্রি হতো। যেহেতু বাঁকা করে আমাকে আঁকতে হচ্ছে তাহলে অবশ্যই এটিও আমার 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন যদি আমি চাঁদার সাহায্যে মেপে দেখি যে আমার প্রত্যেকটি কোণ আসলে 90 ডিগ্রি অপেক্ষা ছোট আছে কিনা, তাহলে আমি আসলেই দেখতে পাবো যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট আছে। ওকে, আমার এই কোণটির পরিমাপ হচ্ছে 10, 20, 30, 40, 50, 53, নিয়ার অ্যাবাউট 53 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটা মেপে দেখি, আমি বলেছি আমার গত টিউটোরিয়ালটাতে আমি বলেছিলাম যে কোণ আসলে চাঁদার সাথে আমরা কীভাবে দেখব। যেহেতু একটি চাঁদার মধ্যে ঠিক দুই ধরনের কোণ থাকে, খুব কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে যে যেই দুটো রেখার মধ্যবর্তী স্থানে কোণ উৎপন্ন হচ্ছে ঠিক সেই পাশ থেকে চাঁদার মাপটা আমার নিতে হবে। ঠিক আছে? এই আমার বাম পাশে উৎপন্ন হচ্ছে যে এই দুটো রেখার মধ্যবর্তী স্থল, বাম পাশ থেকে কাউন্ট করতে হবে 0, 10, 20, 30, 40, 50, এটা 60 ডিগ্রি থেকে একটু বেশি হয়েছে, 61 ডিগ্রি। ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম আমি যখন এই কোণটাকে নেব তখন আমি আমার খাতাটাকে বা কপিটাকে একটু ঘুরিয়ে নিতে পারি, ঘুরিয়ে নিয়ে মেজারমেন্ট নিব যাতে করে জিনিসটাকে খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি যে এটি আমার ঠিক এক্স্যাক্টলি 71 ডিগ্রির কাছাকাছি। তার মানে আমার প্রত্যেকটি কোণের যে পরিমাপ আসতেছে, প্রত্যেকটি কোণের পরিমাপ হচ্ছে আমার 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট না, এটা নিয়ার অ্যাবাউট 69 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটি কোণ কিন্তু আমার 90 ডিগ্রি অপেক্ষা ছোট আছে। তাহলে কিন্তু আমি বলতে পারি যে এটি আমার একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণের পরিমাপই কিন্তু সূক্ষ্মকোণ। ঠিক আছে? একটি সূক্ষ্মকোণ ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ। ওকে, এখন দ্য ফাইনাল ওয়ান ইজ স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তো স্থূলকোণী ত্রিভুজ জানার আগে আমি বলে রাখি যে স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণটির নাম হচ্ছে স্থূলকোণ। সেক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজেও একটি কোণের মেজারমেন্ট বা একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয়
কিন্তু সেটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেটিকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আমি আবারও বলছি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ওকে, তাহলে এই ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রেও আমাকে যেহেতু বলা হয়েছে একটি কোণের মাপ স্থূলকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি বাট 180 ডিগ্রি থেকে কম। আমি যে কোনো মাপে একটি রেখা অঙ্কন করলাম। এরপর আমরা যেহেতু জানি যে আমি যদি ঠিক লম্বালম্বিভাবে একটি লাইন ড্র করি তাহলে সেটা 90 ডিগ্রির মতো হবে। তাহলে যেহেতু আমি এই বিন্দুতে অঙ্কন করতে চাচ্ছি স্থূলকোণটা, তাহলে যদি এই লম্বালম্বিভাবে দাগ দিয়ে দিই তাহলে সেটা 90 ডিগ্রি হবে। তাহলে আমি যদি আরও ডান দিকে নেই তাহলে 90 ডিগ্রিতে কম, মানে সূক্ষ্মকোণ। ঠিক আছে, আমি যদি এই দিকে বাঁকিয়ে নিই তাহলে 90 ডিগ্রি অপেক্ষা কমে যাচ্ছে। কেমন? তাহলে ঠিক অপোজিট দিকে যদি নেই, অর্থাৎ লেফট সাইডে যদি আমি এটা টার্ন করি তাহলে সেটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো মেজারমেন্টে আমি এখানে আরেকটি রেখা অঙ্কন করলাম এবং এই যে দুই প্রান্তবিন্দু রয়েছে সেটিকে আমি যোগ করে দিব। তাহলে আমি পেয়ে গেলাম স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, যেহেতু আমার বাহুর কোনো মাপ নাই এখানে, আমি ইচ্ছামতো বাহুর পরিমাপটা নিতে পারি। এখন কোন কোণটা আমার আসলে স্থূলকোণ? এই যে কোণটা রয়েছে সেটি হচ্ছে আমার স্থূলকোণ। ঠিক আছে, এবং সেটা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব যে এটা আসলে 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় কি না। ঠিক আছে, ওকে, তাহলে আমি চাঁদার সাহায্যে মেপে দেখছি। আমার দুটি রেখা হচ্ছে একটা এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী স্থল। তাহলে আমাকে কোন দিক থেকে কাউন্ট করতে হবে? এখন যদি আমি লেফট সাইড থেকে নিই, অনেকে চাঁদা দেখার ক্ষেত্রে ভুল করে, আমার লেফট সাইডে তো কোনো বাহুই নাই, তাহলে আমি দুই বাহুর মধ্যবর্তী স্থলে কীভাবে গণনা করব? যেহেতু আমার দুই বাহুটা একটাই বাহু, একটা এই বাহু, তার মানে এই দিক থেকে আমার কাউন্ট করতে হবে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, more than 90, 100, 110, and this one is 115. So less than 100, 115, it's almost definitely 114. That means 114 ডিগ্রি। ঠিক আছে, 114 ডিগ্রি। ঠিক আছে, এবং অপর দুই যে কোণ রয়েছে অবশ্যই সেগুলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, কারণ 114 সাথে যদি 90 যোগ করা হয় তাহলে 180 ডিগ্রি বেশি হয়। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই দুটো কোণকে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হতেই হবে। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও বলতে পারি যে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু রিভাইজ করে ফেলি। এটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। এটি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, এবং একটি স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, আশা করি আমার টিউটোরিয়ালটা থেকে সবাই উপকৃত হবে এই আশা রেখেই আসলে টিউটোরিয়ালগুলো করছি। তবে সেই আশার সাথে সাথে আমার চ্যানেলে সবাই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আরও সবার কাছে আমি বেশ কৃতজ্ঞ থাকব। আর টিউটোরিয়ালে যদি ভালো লাগে লাইক বাটন প্রেস করতে কেউ যেন না ভুলে। অ্যাট দ্য সেম টাইম কমেন্ট সেকশন চালু রয়েছে, যে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে ইনফর্ম করলে আমি সেটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করে আরও বেটার কিছু করা যায় কিনা আমি চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।